বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এসেছি আমার জীবনের সাথে ঘটে যাওয়া রিজিক সম্পর্কিত একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে। 2006 সালের অক্টোবর মাসে আমি বাংলাদেশ সেনাবাহিনীর সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টে শান্তিরক্ষী মিশনে যোগদান করার জন্য গিয়েছিলাম। আর যেদিন আমার ফ্লাইট ছিল সেদিন ছিল রমজান মাস। আমাকে বিদায় দেওয়ার জন্য আমার বড় ভাই, আমার ভাবি, আমার ভাতিজি, আমার ওয়াইফ এবং আমার ছেলে এসেছিল। তো তারা আমার জন্য অনেক খাবার দাবার নিয়ে আসছে, কিন্তু আমাদের জন্য নির্দেশনা ছিল যে বাইরের খাবার খাওয়া যাবে না। পরে ইফতার করার জন্য সম্ভবত আমার ভাই বা আমার ওয়াইফ অথবা তারা দুজন মিলে আমার জন্য একটু বড় বড় সাইজের 3 পিস জিলাপি নিয়ে আসছে। আসার পর বললো যে এগুলো তুই ইফতারির সময় খাইস। তা আমি ওই সময় তো খাইতে পারতেছি না। আমি এই জিলাপির প্যাকেটটা আমার ব্যাগ মানে আমার লাগেজের মধ্যে রেখে দিছি। আর আমাদের লাগেজটা প্যাকিং হওয়ার কথা বা বিমানে ওঠার কথা রাত 8টার পর। আমি ভাবছি যে ইফতারির সময় এখান থেকে বের করে নিয়ে আমি ইফতারি করব। তো হঠাৎ করে একটু টাইম বা শিডিউলটা চেঞ্জ হওয়ার কারণে হঠাৎ করে আমাদের লাগেজগুলো ইফতারের আগেই বিমানের মধ্যে লোড হয়ে গেছে। জাস্ট এতটুক এভাবেই আছে, আমার আর কোনো কিছুই মনে নেই। তা আমরা আইভরি কোস্ট পৌঁছার পর হঠাৎ করে 3-4 দিন পর আমরা সবাই মিলে বাইরে কাজে গিয়েছি। রুমে যখন আসবো, আমার রুমমেট ছিল 5 থেকে 6 জন, দেখতেছে যে পিঁপড়ার একটা শাড়ি আমাদের রুমের মধ্যে ঢুকতেছে। তখন সবাই একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছি যে কারো ব্যাগের বা লাগেজের মধ্যে কোনো মিষ্টান্ন কিছু আছে নাকি, পিঁপড়া তো মিষ্টি ছাড়া যায় না। সবাই সবাইকে বলতেছে যে না, কারো লাগেজের মধ্যে কোনো কিছু নেই। এমনকি আমিও মানে খুব জোর গলায় বলতেছি না না, আমার কাছেও কিছু নেই। কিন্তু রুম খুলে তো অবাক কাণ্ড, দেখি যে আমার ব্যাগের মধ্যেই পিঁপড়ার শাড়ি। কাছে গিয়ে দেখি যে আমাকে দেওয়া হয়েছে যে জিলিপিগুলো, সেগুলো এখনো সুন্দর আছে, যেহেতু আমাদের রুমটা এসি। বাট আমার রুমমেট বললো এটা যেহেতু 3-4 দিন আগের, তুই এটা খাওয়ার দরকার নেই, কাউকে দিয়ে দে। তো এখানে কাউকে দিতে গেলে ছোট ছোট আফ্রিকান বাচ্চারা ওরা আমাদের ক্যাম্পের সামনে সবসময় বসে থাকে। তো ওদের একটা ভালো গুণের কথা বলি, যে ওদেরকে আমরা যদি কোনো কাজের কথা বলি, প্রচুর পরিমাণ তারা কাজ করতে পারে, বিনিময়ে শুধু তারা একটু খাবার চায়। আর আমরা যদি তাদেরকে কোনো কিছু দেই, উদাহরণস্বরূপ তাদেরকে যদি 1 প্যাকেট বিস্কিট দেই, আর তারা যদি 5 জনও থাকে সমানভাবে 5 জন ভাগ করে নেয়, এই জিনিসটা দেখে মানে বলার আর কোনো ভাষা নেই যে তারা তাদের মধ্যে কিভাবে সমতা বন্টন সৃষ্টি করেছে। যাক, আমি তাদের কাছে আসতে গিয়ে দেখি ডিউটিতে ছিল সোবহান ভাই। জানি না এখন সোবহান ভাই কোথায় আছেন। উনি বলতেছে কি হয়েছে তোর? আমি বললাম যে ভাই এরকম বাড়ি থেকে জিলেপি দিছিল, এগুলো খাওয়া যাবে না, এগুলো এদেরকে দিয়ে দেই। তো উনি বললো যে নিজে যেটা খেতে নেই সেটা অন্য মানুষকে দিতে নেই। তাই আমি বললাম ভাই এটা আমি ইচ্ছে করে আমি এটা খাইতে চাচ্ছি, কিন্তু কেউ খেতে দিচ্ছে না। তো উনি আবার দেখে বললো হ্যাঁ না, এটা ভালো আছে, তুই ওদেরকে দিয়ে দে। তা আমরা 3টা জিলাপি ওদেরকে দিলাম। ওরা সম্ভবত 5-7 জন ছিল। দিক তাকানোর পর বুঝলাম যে ওরা খুব তৃপ্তি সহকারে খাইলো। খাওয়ার পর মানে একজন একজনের মুখের দিক দেখতেছে যে এটা আমরা কি খাইলাম। আসলে জিলাপি তো আর সব দেশে হয় না। এরপর সোবহান ভাই আমাকে জিজ্ঞেস করলো, তুই কি কোনো কিছু টের পাচ্ছিস? আমি বললাম না, আমি কোনো কিছু টের পাচ্ছি না। টের পাবি না কেন? এদের রিজিক ছিল এই জিলাপিতে। তো এদের আল্লাহ তাআলা বলতেছে যে কাকে দিয়ে এই জিলাপিটা এদের কাছে পৌঁছাবো। খুঁজে পায় না পায় না পায় না, তুই একটা ভাগ্যবান। আল্লাহ তাআলা তোকে নির্বাচন করছে ওদেরকে জিলাপি খাওয়ানোর জন্য। আমি ওই কথাটা শুনে কি বলবো, যে তখন থেকে আমার ভিতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করে যে মহান রব্বুল আলামিন কি না পারে। আমরা তো কখনোই চিন্তা করি নাই যে জিলাপিটা কোথায় আসলো, কেন খাইলো, কিভাবে খাইলো। তো ভাই এই জিনিসটা সবার মাঝে ফিল হবে তখনই যখন আপনারা আল্লাহ ভক্ত হবেন বা আল্লাহর দিকে অগ্রসর হবেন। একটা কথা সত্য ভাই, আপনি যখন আল্লাহ ভক্ত হবেন, আল্লাহ আপনাকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করবেই। তো আপনাকে সেই পরীক্ষা থেকে উত্তীর্ণ হতে হবে। আমি এই মুহূর্তে রিজিক সম্পর্কে 3-4টা হাদিস বলবো। হাদিসগুলো আমি একটু দেখে বলি যাতে রেফারেন্স নাম্বার সহ হাদিসগুলো বলতে ভুল না হয়। প্রথম হাদিসটি হলো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। যে ব্যক্তি নিজের জীবিকা প্রশস্ত করতে এবং আয়ু বৃদ্ধি করতে চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। বুখারী শরীফের হাদিস 5985। দ্বিতীয় হাদিসটি হলো, দুর্বলদের সাহায্য। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে থাকা দুর্বলদের কারণে তোমাদেরকে সাহায্য করা হয়
এবং রিজিক প্রদান করা হয়। এই হাদিসটি বুখারী শরীফের 2896। এই হাদিসের অর্থ হলো দুর্বল ও অভাবীদের প্রতি সহমর্মিতা ও তাদের সাহায্য করার মাধ্যমে রিজিক বৃদ্ধি পায় এবং আল্লাহ তাদের মাধ্যমে অন্যদের সাহায্য করেন, যা একটি সার্বজনীন কল্যাণ। তৃতীয়টি হলো জীবিকা বৃদ্ধি ও সুনাম। যে ব্যক্তি নিজের জীবিকা বৃদ্ধি ও মৃত্যুর পর সুনাম লাভ করতে চায়, সেজন্য আল্লাহর সম্পর্ক রক্ষা করে। সহিহ বুখারী হাদিস নম্বর 2067। সর্বশেষ হলো রিজিক নির্ধারিত। হাদিসে বলা হয়েছে রিজিক, মৃত্যু, দুর্ভাগ্য, সৌভাগ্য এই 4টি বিষয় সৃষ্টির আগ থেকেই লিপিবদ্ধ করা হয়েছে। সহিহ বুখারী হাদিস নম্বর 6594। তবে এর মানে এই নয় যে রিজিক নিজে থেকে আসবে, বরং বান্দার উচিত আল্লাহর উপর ভরসা করে চেষ্টা করা। আমার এই গল্প থেকে উৎসাহ নিয়ে হাদিসগুলো যদি আপনারা ফলো করেন, আল্লাহর রহমতে মহান রব্বুল আলামিন আপনাদের অবশ্যই সহায় হবেন ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।